মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্টে সইতে। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো মোদের। মানুষ ইংরেজি নববর্ষ পালন করে, বাংলা নববর্ষ পালন করে, করে নাকি, করে কিনা? আর আল্লাহর কি শুকুর, এবছর বাংলার জমিনে নববর্ষ, মুসলমানের নববর্ষ শুরু হয়েছে পবিত্র জুমাবার দিয়ে। সুবহানাল্লাহ কয় না দেখছেন? আর আমার জিন্নুরাইনে এই নববর্ষ শুরু হয়েছে আরবি নববর্ষ, এটা মুসলমানের নববর্ষ। এই মুসলমানের নববর্ষ শুরু হয়েছে কারণ আরবি রাত্র আগে আসে। আমি ছাত্র শিক্ষকদেরকে নিয়ে সালাতুত তাসবিহ দিয়ে নববর্ষ শুরু করেছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আর সালাতুত তাসবিহ নামাজ দিয়ে এই বছরের এই আরবি মুসলমানদের নববর্ষ শুরু করেছে। আব্বা জানলারে আমার আর ভূমিকার মধ্যে সময় নেব না। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, বাবা আপনার ব্যবসা অবশ্যই পবিত্র, কিন্তু বাবারে এই ব্যবসা দিয়ে আমি জান্নাতে চলে যাব আমার সন্দেহ লাগে। আমি আমল আখলাক করতেই হবে, কিন্তু আমল দিয়া জান্নাতে চলে যাব আমার ভয় লাগে। কেন ভয় লাগে? গোলাম রাব্বানি কাসিমের আব্বা জান, কেন ভয় লাগে? এই জন্য ভয় লাগে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই, ও আমার মুসলমান ইমানদার ভাই ও বাবারা, আম্মারা, মায়েরা, বোনেরা, যায় নামাজ দিয়ে বসে যান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই, যার কোরআন তেলাওয়াতের অভাব নাই, যার দান সদকার অভাব নাই, রমজানের রোজা কাজা নাই, যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাহাজ্জুদ কাজা নাই, সালাতুত তাসবিহ জীবনে অভাব নাই, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে দাবি করতেছেন, ইন্তেকালের পরে দাবি, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিরে বলতেছেন, কিরে মা খাদিজা নবীজির স্ত্রী, আমাদের মা, যাদের কথা কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ও আজওয়াজুহু উম্মাহাতুম, সুবহানাল্লাহ, যাদের স্মরণে মাহফিল করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমি আশ্চর্য হয়ে যাই, তোমাদেরকে কি দিয়া ধন্যবাদ জানাবো? এই মাহফিলে যারা একটা টাকা দিয়েছেন আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? এই মাহফিলে যারা টাকা দেন নাই কিন্তু বলছেন আমি তোমাদের সাথে আছি, তাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? কারণ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুন লিল আলামিন, নূরানি জবান মুবারকে যাদের স্মরণে আপনারা মাহফিল করতেছেন, এদের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মুতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের আহলে বায়াতের নানা জানের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আপনি কেমনে ওনাদের মাপবেন? মাপার কোন মাপকাঠি আপনি দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ সালামের মতো সালাম দাও। আর হাবিবের যাদের স্মরণে আজকের মাহফিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। হাবিবের ব্যাপারে বললেন সালামের মতো সালাম জানাও, খাওয়ার মতো খাও, বসার মতো বসো, ভালো আলোচনা শুনলে কথা কয় না, বসার মতো বসো, কারণ একটু পরেই রং চা খাইতে মনে চাবে, চাকে আজকে তুচ্ছতা জানাও। কারণ যে হাবিবুল্লাহ আওলাদদের ব্যাপারে আলোচনা হবে, ওই হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল,
সব কিছু পৃথিবীর একটা দুইটা নয়। আমার আল্লাহকে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কালিল, পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত কিছু করব, সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। খুব খেয়াল করতে হবে। আমি অনেকদিন পর আইছি না, কথা হয় না। গত বছর তার আগের দিনের বেলা আইছিলাম, আজকে রাইতে আইছি। রাইতে না ও লিশি রাইতে, তাহেরিকা লিশি রাইতে কারবাসী আছে। রাত্রে আসছি বাবা, হায় হায় কাদের স্মরণের মাহফিল করছেন, যাদের নানাকে আল্লাহ চিনানোর জন্য পৃথিবীর বাড়ি বলেন, গাড়ি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পৃথিবীর বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, দাদি বলেন, নানি বলেন, নানা বলেন, দাদা বলেন, সবার ব্যাপারে আল্লাহ বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কালিল, পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যাদের নাতি আমার নূরের নবীর নাতি দুইজন, নূরের নবী রহমাতুল লিল আলামিন, যাদেরকে কুল মোবারকে বারবার উঠিয়েছেন, যাদেরকে পিঠ মোবারকে চড়িয়ে ইমাম হাসানকে ড্রাইভার বানিয়ে, ইমাম হুসেনকে প্যাসেঞ্জার বানিয়ে, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাঁটতেন আর চলতেন, আর নানা দুইজন নাতি দুইজন আনন্দ করতেন। ওই নাতিদের নানা জিরি, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, এ সোনাইমুড়ির মানুষেরা, এ সোনাইমুড়ির পাগলেরা, শুনে নাও, শুনে নাও, আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মহান 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 আখলাক মোবারকের অধিকারী। এই সুবহানাল্লাহ আস্তে কইলে তো চলে না। সবকিছুর ব্যাপারে একটু একবারে ছোট্ট কইতেছে কেডা, সব কিছু নগণ্য। আর যেই হাবিবের নাতিদের আলোচনার অনুষ্ঠান করেছেন, ওই নানার ব্যাপারে বলতেছেন আমার নবী মহান মহান মহান। সেই মহান নানা জানের মহান নাতি মহান আহলে বায়াতের আলোচনার জন্য চমৎকার পবিত্র সুহাদায়ে কারবালার মাহফিল করলেন। এইটা করলে কি হবে? আমি কাঠালিয়া হাজীগঞ্জ গত কয়েকদিন আগে আসছিলাম, সেখানেও বলে গেছি কি হবে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যারা রাস্তায় আছে আসতেছেন একটু তাড়াতাড়ি চলে আসেন, আমার তারা আগের সেই বয়স নেই, আমি অনেক লম্বা আলোচনা করব, সেই বয়স এখন আর আমার নাই, আমি এখন একটু অল্প অল্পই আলোচনা করি। চলে আসেন, কারণ আহলে বায়াত কিন্তু তাকিয়ে আছে। মারহাবা জোরে কর। বলো হুজুর দলিল কি? দলিল 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। মারহাবা মারহাবা। তারা যে দেখতেছেন সেইটার প্রমাণ কোরআন থেকে। আমার আল্লাহ বললেন সূরা তাওবার 105 নম্বর আয়াত। আমার একটু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে কি জানেন কাসেমের আব্বা, আমার ভালো লাগে হইলো যে আমাদের সুন্নিদের সব কথার দলিল আছে। দেখবেন এই ব্যাকলের দালে রাখবো মহরমের রোজা নাই, দলিল কি? দলিল দেয় না, কথা কয় না, দলিল নাই দিব করতে, কথা কয় না। কয় আশুরার মাহফিল নাই, কয় দলিল কি? দলিল দিতে পারে না। শবে বরাতের রোজা নাই, দলিল কি? দিতে পারে না। আর আমরা যখন শবে বরাতের রোজার কথা কই তখন কই ফাসমু লাইলাহা, আর কি বলে ফাসমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। সুবহানাল্লাহ বলেন। আমরা দলিল দেই, নবীজি বলেছেন রাতের বেলা 14 দিবাগত রাতে শাওয়ালের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ। তাই তোরা যে কইলি রোজা নাই, দলিল কই? কই দলিল নাই। দলিল সারা যদি জমিনে কেউ যায় হুড়া করে লেব না, কথা কয় না ভাই। কেউ যদি মেম্বারুক আর চেয়ারম্যান মাত বরুক
জমিনে গেছে, এখন আর এক মাতবর কয় ভাই জমিন কার রে? আমার। দলিল কই? নাই রে। দলিল না থাকলে মাতবর হরদারিও কোনো কাম হইব না, ঠিক কিনা রে ভাই? কয় রোজা নাই, দলিল কয় দলিল নাই। মিলাদুন নবী নাই, দলিল কি? কয় দলিল নাই। আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না, কিন্তু মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে, অনেকগুলি হাদিস দেখানো যাবে। অর্থ বলবো না, যেহেতু রেকর্ড হচ্ছে একটু দলিল দিয়ে যাই। মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক পারার 19 পৃষ্ঠা মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার দ্বিতীয় পৃষ্ঠা মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা মিলাদুন নবীর আরেকটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়া ইযা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়? কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই। এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। সামদুরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। শুধু একটা নাম। 2 পারার 17 পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু। সুবহানাল্লাহ কয় না? 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন। 2 পারার 17 পৃষ্ঠায়, হায় হায়, 2 পারার 17 পৃষ্ঠায় ভুলে গেলাম আয়াতরা। কোরআন শরীফ হইলে ভালো হবে যদি পারো আনো। আয়াতরা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা কথা কয় না কা? মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা। আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানব না, বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিশাহ হুজুর কাবলা বললে ওরা মানব না, মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবশাল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি কইলে ওরা মানব না, কাসিম রাব্বানির বাবা কইলে মানব না। এইজন্য আমি নূরের নবী বলে দেই, মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা সে কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কে একটু বলা যায় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। কামার মিলাদুন নবী সবার মতো নয়। আমি হাবিবের মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। সুবহানাল্লাহ কয় না? গেল মিশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো। কি হাদিস? আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই, দলিল কি কয় নাই। আর আমরাও কেমন পাগল হয়ে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু এত পাগল ছিল না। বলে হুজুর কেমনে পাগল ছিল না? কত জ্ঞানী আসছিল বাংলাদেশের মানুষ। বুড়িগঙ্গায় যখন পাকিস্তানের সাথে যুদ্ধ,
বোম্বাই মরিচ নিয়ে বয়ে রয়েছে সোনাই মরির রাস্তার মধ্যে এক বেড়ায় পাকিস্তানি হানাদার বাহিনী ऐसा कैसा फल है क्या बम्बई फल है कैसा लगेगा क्या अच्छा लगेगा বাংলাদেশের মানুষ কত চালাক ছিল সেই মানুষগুলির মিথ্যা কথা বলতে 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 মিথ্যাটারে এখন কিতাবে আসছে একটা মিথ্যা কথা বারবার মানুষের সামনে বলতে বলতে ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে নাউজুবিল্লাহ কন্যা কামিয়া तो कैसा फल है अच्छा फल है कैसा लगेगा क्या अच्छा लगेगा कितना रुपया का जितना देगा जाने तो खाइले हुआ भाবে হইলেই গুলিও লাগবে না চাকু দিয়া ফাড়ায় মেরে গেল এত চালাক ছিল বাংলাদেশের মানুষ আজকে মিথ্যা কথা বলতে 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 এই ইমানদার মানুষগুলোর তারা বেঈমান বানাইতেছে এই যে আহলে বায়াতের স্মরণের মাহফিল কাদের স্মরণের মাহফিল মানুষ আওয়ামী লীগের লিডারকে স্মরণ করলে বাদাত বলে না বিএনপির লিডারকে স্মরণ করলে বাদাত বলে না রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই তো কয়েক মাস পরে ফাল্গুন মাস আসবো মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম ঢোলতাবালা বাজায় ফাল্গুনের স্বাগতম জানাইব আজিয়ে বসন্তে কত ফুল ফুটে কত পাখি ডাকে স্বাগতম জানাবে ফাল্গুন রে কিন্তু মুসলমান ফাল্গুনের স্বাগতম জানাবে না ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র না ইমানদারের বসন্তকাল হলো রবিউল আউয়াল আব্বা জানদারি আমার ওই রবিউল আউয়াল যার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি দুইজনের পক্ষে আজকের এই মাহফিল তার সন্তানের পক্ষে এই মাহফিল যার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়ায় আসেন নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা খাদিজা আমার বাটপার ভাতিজা তিনি তো আমার কাছে একটা আবদার করেছে আবদারটা কি কয় তিনি বলেছেন উরিদু আনতাগি বা শামসা আমি জানি যিনি আল্লাহর হাবিব হয় যিনি আল্লাহর নবী হয় যিনি আল্লাহর পয়গম্বর হয় তাদের কাছে মুজিজা থাকে এখন আপনি কি মুজিজা দেখাইতে পারেন আপনি আমাকে বলবেন না আবু জাহেল বাটপার কয় নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা আমি কি মুজিজা দেখাইতে পারি তা আমি বলবো না তুমি যেইটা দেখতে চাইবা ওইটাই দেখাবো সেই নবীর নাতিদের স্মরণের মাহফিল কেমন কথা আবু জাহেলের চোখ দুইটা মোটামুটি 1.5 গুণ বড় হয়ে গেছে কয় কি রে আমি জিজ্ঞাসা করলাম কি দেখাইতে পারেন নবীজি বললেন আমি কি দেখাইতে পারি বলবো না চাচা তুমি যেটা দেখতে চাইবা সেইটাই দেখাবো আবু জাহেল চোখ দুইটা বড় বড় করে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তাকিয়ে বলতেছেন তুমি কি এইটা পারবা কয় ইনশাআল্লাহ পারবো কয় তাইলে একটা কাজ করো কয় কি কয় উরিদু আনতাগিবা শামসা তুমি যেহেতু বলছো আমি যেটা দেখতে চাবো সেইটাই দেখাবো কাদের স্মরণের মাহফিল করতেছেন আপনারা আবু জাহেল বাটপার হাবিব বিন মালিকের মাধ্যমে বলতেছেন আপনি একটু জানতে চান উরিদু আনতাগিবা শামসা আকাশে সূর্য আছে আপনি যদি রাসূল হয়ে থাকেন পয়গম্বর হয়ে থাকেন তাইলে সূর্যটার হুকুম দিয়ে আপনি গ্রুপ করে দিবেন উরিদু আনতাগিবা শামসা শামসাটারে আপনি ডুবাইয়া দিবেন আপনার হুকুম নিয়া আমি জানি যারা আল্লাহর রাসূল হয় তাদের কথা সূর্য চন্দ্রে শোনে একটা কাফেরের বিশ্বাস যারা আল্লাহর রাসূল হয় তাদের কথা আকাশের চাঁদ সূরজ শোনে আর দাড়ি টুপি জুব্বাওয়ালারা কয় নো নাউজুবিল্লাহ জোরে কয় না তোদের ব্যাপারে কোরআনে আসছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ফালান তাজিদ লাহুম নাসীরা তো করে যে কি ফারান্ডা ফারাই করে সত্যি বলতেছি আল্লাহর কোরআন বলছে কাফের মুনাফিক থেকে অনেক ভালো মুনাফিক থেকে কাফের অনেক ভালো কারণ কাফেররা থাকবে জাহান্নামের নিচে মুনাফিক থাকবে জাহান্নামের উপরে জাহান্নামেই থাকবে কিন্তু উপরে
মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। মুনাফিকি করতে হলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হলে টুপিটা লাগে, মুনাফিকি করতে হলে কোরআনের কথা কওয়া লাগে। কথা কয় না বাবা? কত বড় কষ্টের কথা যে কোরআনে আহলে বায়াতের কত কথা হাদিসে তো অভাবই নাই, তাদের ব্যাপারে কয়। এজিদের প্রশংসা করে তারা, নাউজুবিল্লাহ, আসতে কয়। কার প্রশংসা? কার প্রশংসা? রাব্বানির আব্বা জানতে চাই বিচার আসার করছেন কিনা জীবনে জানি না। আমি আর রাব্বানির আব্বা যদি ঝগড়া লাগি, আর যদি আপনাদের আমার বাবাজি মাকদুম শাহ আমার বাবা, যেহেতু তার বাবারে আমি ভাই বলতাম, সেই হিসাবে আমার ভাতিজা, যদি বাবাই বিচারক হয়, আমরা দুই ভাই ঝগড়া লাগছে, মাকদুম শাহ বিচারের রায় দিল। রায়টা হলো কয় আশিকি সাহেব আর রাব্বানি সাহেবের বাবা যে ঝগড়া করলো, এই ঝগড়ার ব্যাপারে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই। উত্তর চাই, আমার দোষ বলা লাগবে কি আর লাগবে না? লাগবে না? মনে ভালো করে বুঝা দেখেন, যখনই বলবে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা এটা আর বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। যখনই এজিদের ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন পক্ষান্তরে দোষী হয়ে যায়। কথা কয় না? জান্নাত কি বলে তোর মামুর বাড়ি? হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ইমান নানার পরে তার মা তারে গালিগালাজ করে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তিনি আর যায় না, লজ্জায় গেলেই তো মা আমারে বকবো, মা আমারে গালিগালাজ করবো, যায় না। অনেক দিন পরে মায়ের মনটা নরম হয়ে গেছে। মা ডেকে বলছেন, হুযায়ফা তুমি কি দরবারে রেসালাতে যাও না? আপনি আমারে গালিগালাজ করেছেন, এই জন্য আমি দরবারে রেসালাতে যাই না। যদি অনুমতি দেন আজকে এই জায়গায় মাগরিবের নামাজ পড়বো গো আম্মু। ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি যাও। গেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এখন আর আসতে মনে চায় না। এশারের নামাজও পড়লেন, এশার নামাজ পড়ে নূরের নবী হুজরা মুবারকের দিকে রওনা করেছেন। পিছনে পিছনে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পায়ের আলাপ পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন মোবারকে তাকিয়ে কে, হুযায়ফা তুমি কি আসতেছো? হ্যাঁ আসতেছি। কয় পাগলা, যাও, তোমার যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পরে হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা নবীজি বললেন, হুযায়ফা আমি জানো কার সাথে কথা বললাম, তুমি শুনছো কিনা? শুনেছি, কিন্তু কার সাথে কথা বললেন? মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু কথার আওয়াজ পাইছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আজকে জীবনের প্রথম সে জমিনের মধ্যে এসেছে। কেন এসেছে? আমার সাথে কথা বলছে, খেয়াল করছো কিনা? আমার ফাতেমা আর যাদের স্মরণে তোমাদের মাহফিল, আমার নূরের নবী কয় এই ফেরেশতা জীবনে কোনোদিন পৃথিবীতে আসে নাই, আজকে শুধু আল্লাহর অনুমতি নিয়ে আমার কাছে একটা সংবাদ আসছে। সংবাদটা হলো ফাতেমা আর হাসান হোসেইনের সংবাদ। কি সংবাদ? সংবাদ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুযায়ফা আমার ফাতেমার ব্যাপারে ফেরেশতা বলে দিল, আপনি আপনার ফাতেমারে ডাক দিয়া জানায় দেন। কি জানাবো? ফাতেমারে বলেন, আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? আহ, কাদের স্মরণে মাহফিল বেড়া তোদের। তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন হব না? শোনো বাবা, একটু আগে একজন ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটু আগে জীবনের প্রথম সে দুনিয়ায় এসে তোমার ব্যাপারে, তোমার আওলাদদের ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন। সংবাদটা কি? আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। এইমাত্র জিবরাইল ফেরেশতা, এইমাত্র ফেরেশতা খবর দিয়ে গেল, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা জান্নাতি হবে, তুমি হইনা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী।
এই জন্য আমি গত শুক্রবার দুপুর 11:55 প্রেমের আমি থাকতে পারি নাই। আওলাদের রাসূলের কথা মনে হইয়া গইরা গইরা কাঁদতে মনে চাইছিল। পরে আমি কলম নিয়ে কাগজ নিয়ে বলে গেলাম, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্টে সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো মোদের। আলহামদুলিল্লাহ কয় না? ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, দাদি নানি মামে বানাইও খাদেমা। আমিন কয় না বেটা? আল্লাহ মা ফাতেমার খাদেম আমার মারে বানায়ো, আমার মেয়েরে বানায়ো, আমার দাদিরে বানায়ো, আমার নানিরে বানায়ো। নাদি নানি যদি মা ফাতেমার খাদেমা হয়ে যেতে পারে, মা ফাতেমার খাদেমা হয়ে যেতে পারে, এটা কে নতুন শুনছে বলে এটার লেগা হাত দিয়ে দিছে। এটা কি লাগে? আর হারেস নেবে গজল কইলে টাকা পাওয়া যায় আমি জানি, তাহলে শুরু থেকে গজল কইতাম। কালো ডায়েরিটার মধ্যে গজলটা লেখা আছে, যে দুইটা ডায়েরি আছে, কালো ডায়েরিটার মধ্যে কি জানো কি জানো কি জানো গজলটা জানি কি? হ্যাঁ না দেখছ কারবারটা নতুন না। মহরম আসিলেই মনের মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, সবাই মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আব্বা জান্নারে আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কেমন কলিজার টুকরা। সাহাবীদেরকে ডেকে বললেন, নূরের নবী ইসমা, ইসমা মানে শোনো, ইসমা তালহিনা, ইসমা না রে বেটা, ইসমা শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন শোনো, সাহাবীরা কয় কি শোনাইবেন? আমার ফাতেমারে যদি ভালোবাসতে পারো তোমার আর জাহান্নামের ভয় নাই, জান্নাতের টেনশন নাই। আমার ফাতেমাকে যদি মহব্বত করতে পারো তুমি জান্নাতে চলে যাও, আমার ফাতেমা তোমাকে ছাড়া যাবে না। কোন ফাতেমা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমার উম্মতে মুহাম্মাদি সবার আগে। ফাতেমার পুলসিরাতের পুল পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। ফাতেমা যখন সবুজ কেন পড়ি সুবহানাল্লাহ কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফাতেমা যখন পুলসিরাতের পুল পার হবে আমার আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে বলবেন একজনও চোখ মেলে চাবি না। সুবহানাল্লাহ কয় না? একজনও চোখ মেলে চাবি না, কেউ চোখ মেলে তাকাবি না, সবাই মাথা নোয়া রাখো। সবাই নবী রাসূলুল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ কেন সবাই মাথা নোয়া রাখবে? কয় জান্নাতের সরদারিনী পুলসিরাতের পুল পার হবে। কিতাবে আসছে একটা চাদর মোবারক থাকবে গা মোবারকে, আর একটা চাদর মোবারক থাকবে মাথা মোবারকে, দুটোটাই সবুজ কালার। দুটোটাই খালি গম্বুজ মোবারকই সবুজ না। মা ফাতেমা যে যখন পুলসিরাতের পুল পার হবে মা ফাতেমার শরীর মোবারকে সবুজ রঙের ওড়না, আর মাথা মোবারকে সবুজ, গা মোবারকে চাদর মোবারক সবুজ থাকবে, মাথা মোবারকে ওড়না মোবারক এইটাও সবুজ থাকবে। এই জন্য আমি লিখেছি গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি আমরা, তাই তো সবুজ টুপি। দেখেন
আমার আল্লাহ শুধু দুনিয়ায় সম্মান দেয় নাই, নবীজির কলিজার টুকরা পুলসিরাতের পুল পার হবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন চাইতে দিতাম না যতক্ষণ ফাতেমা পার না হইব। সব চোখ নামা। কেন? ফাতেমা পুলসিরাতের পুল পার হবে। কিতাব আমার গাড়ির মধ্যে আছে, তাও কিতাবটা আমরা লেই নেই, হেরা লেখছে। সত্য কোনোদিন গোপন, একদিন আগে করে এটা প্রকাশ হয়েই যায়। হেরা লাগছে, আমরা লেখলে করে এটা লেখছে, এমনি লেখছে। কিতাব আমার গাড়িতে দেখি যে আমরা তো লিখছি জালে, হেরা কি লেখছে দেখলাম, সম্মান লুকানো সম্ভব হয় নাই। ওই মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে নবীজি বলতেছেন, আবু জাহেল বাটপার চাচা বলতেছে, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন সূর্যটারে আপনি হুকুম দিয়া ডুবাইয়া দেন। সুবহানাল্লাহ, কেমন কথা রাব্বানি সাহেবের বাপ। সূর্যটারে ডুবাইয়া দেন। নবীজি কয়, তুমি এইটা কেমনে বললাম? আমি কিতাবাদি পড়েছি, আমি ইয়েমেনের বাদশাহ, আমি জানতে পেরেছি যারা নবী রাসূল হয় তাদের কথা সূর্যে শোনে, চন্দ্রে শোনে, গাছে শোনে, মাছে শোনে। কথা কয় না? কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাই নবীজি কয় তারপরে কি দেখাইতে হবে? কয় উরিদু আন তাগিবা শামসা, সূর্যটা ডুবায় দিবেন। এরপরে কি করতে হবে? কয় ওয়াতাখরুজুল কমারা, আপনি চাঁদ কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি জানি যারা আল্লাহ নবী রাসূল হবে তারা জানে চাঁদ কোথায় আছে। আপনি হুকুম দিয়া সূর্য ডুবাইয়া দিবেন, আর চাঁদ যেখানেই থাকুক না কেন আপনি চাঁদের ডাক দিয়ে আকাশে উঠাইয়া দিবেন। কেমন আবদার! কই আপনি যদি নবী রাসূল হয়ে থাকেন, একজন কাফেরের বিশ্বাস, একজন কাফেরের বিশ্বাস, দাড়িওয়ালা টুপিওয়ালার বিশ্বাস কম, কাফেরের বিশ্বাস নবী হইলে আপনার কথা চাঁদে শুনবে। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আবার বলতেছেন হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া যে আপনি সূর্য ডুবাইয়া দেওয়ার পরে চাঁদ ডাইকা নিয়ে আসবেন আকাশের জমিনে, আকাশের বুকে। এরপরে কি করতে হবে? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া বলতেছেন ওয়াং জিরু ইলাল আরদি, আপনি শুধু আকাশে চাঁদরা উঠাইলেই হবে না, ওই চাঁদরাকে আপনি ডাইকা জমিনে নিয়ে আসতে হবে। আমার নূরের নবীকে তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে ওয়াং শিকু নিসফাই, ওই চাঁদকে হুকুম দিয়া দুই টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? কয়া সুম্মা ইয়াসতামিয়ান ফাওকাল আশিকান, অতঃপর ওই চাঁদকে হুকুম দিয়া দুই টুকরা এক টুকরা বানাইতে হবে। নবী কয় বানাইলাম, তারপরে কি করতে হবে? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া কয় আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, এইটা চাঁদ সাক্ষী দিতে হবে। নবীকে তারপরে কি করতে হবে? এর কয়টা সুম্মা ইয়াখরুজু ইলাস সামায়ে, অতঃপর হুকুম দিয়া আবার চাঁদরারে আকাশে নিয়ে যাইতে হবে। মারহাবা কি বলা যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। যায় আম্মাজান খাদিজাকে বলেন, খাদিজায় বাটপার তো এই ধরনের প্রস্তাব আজকে দিছে, কি করা যায়? মা খাদিজাও টেনশনে পড়ে গেলেন, কারণ নবীজি পাথরকে সাঁতার কাটতে বললে পাথর সাঁতার কেটেছে, খেজুর গাছের ডাকলে খেজুর গাছ হাইটা হাইটা আসছে, মাছের ডাক দিনে মাছ এমনি চলে আসছে। হায় হায়, এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে মুজিজা প্রকাশ পেয়েছে। এখন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বাটপার বলেছে 4 টুকরা করতে হবে, জমিন আনতে হবে, 2 টুকরা করতে হবে, আবার 1 টুকরা বানাইতে হবে। নবীজি পারবে কি পারবে না, পারবে কি পারবে না? অন্ধকার রাতের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম আসে না। চাঁদ কি টুকরা হবে কি হবে না? কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে একটু মারহাবা জোরে কই আলান।
কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে কে যেন বলতেছেন, মা আমার বাবা জানকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজার ডাইনে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজা বামে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজা পিছনে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকায় ছোট্ট বাবুটাকে। কে তুমি, কে তুমি? বলতেছো তোমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, পরিচয় দাও। কেউ কথা বলে না। আবার বলতেছেন ছোট্ট বাবুর কণ্ঠে, তুমি কে? তুমি কি জিন নাকি তুমি ফেরেশতা? হায় হায়, যার ব্যাপারে আমি গজল লিখেছি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা বানা। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। মা খাদিজাকে পরিচয় দাও। কথা আসে না। অনেকক্ষণ চেঁচামেচির পরে কয়, আমি হইলাম আপনার এই কন্যা। মা খাদিজাকে তুমি কই, তুমি ডাইনে না বামে? এত সুন্দর কণ্ঠ মোবারক, কে তুমি? কই আমি আপনার কন্যা, আমার নাম মোবারকটা আমি নিজেই আপনারে বলে দেই। কয় কি? আমার নাম ফাতেমা জাহরা। কয় তুমি কই? কয় আমি আপনার পেট মোবারকে আছি। কাদের স্মরণে মাহফিল করতেছ? এখনো মা ফাতেমা দুনিয়ায় আসেন নাই। দুনিয়ায় আসবে, আসার আগেই কারামত শুরু হয়ে গেছে। কেন হবে না? হাসানি আর হোসাইনি আব্দুল কাদের জিলানী হইয়া, আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি হইয়া তিনি যদি মায়ের গর্ভের থেকে কারামত দেখাইতে পারে, তাইলে যার কারণে হাসানি হুসাইনি তিনি কি মায়ের গর্ভে কারামত দেখাইতে পারে কি পারে না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। এই জন্য আমি গজলটা লিখেছি গত শুক্রবারে। মসজিদে যাওয়ার 20 মিনিট আগে মনটা মানছিল না, পরে আমি গজলটা লিখলাম। সবাই গুনগুনায় কইতে হবে, মহরম আসিলেই মনের কষ্ট সই পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করমোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আশা করেন না, আশা করেন না পাগল, আশা করবেন যে ইয়া রাব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারদের মাহফিল ওনাদের উসিলায়, ওনাদের উসিলায় তুমি আমাদেরকে একটু দয়া করো না। মারহাবা পায় না করতারেন আল্লাহ দয়া করতারে না গো, হ্যাঁ করতারে নাকি কই একটু। জান্নাতুল আদন, জান্নাতুল জান্নাতুল জান্নাতের লিফটের 7ম তলা। মারহাবা। একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। সোনাইমুড়ির সবার নাম স্যারের মধ্যে লেখা আছে, কেউ কারো স্যারে বহন লাগবে না। মারহাবা কর। ফাইল গাছার মহাসিনের নামও লেখা, কাঁঠাল গাছের নাম বন্দনাই, গ্রামের নাম কাঁঠালি, কাঁঠালি। আব্দুল মালিকের নামও লেখা, রাব্বানির বাবার নাম লেখা, যারা ভিডিও করে অগ নামও লেখা। ওরা খুশি থাকো। প্রত্যেকের নামে নামে কুরসি বসানো। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হবে প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে জান্নাতুল আদনে।
কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন, সিঁড়ি দিয়ে উঠা লাগবে না। দুনিয়া যত বড়, স্টেজটা হবে তত বড়। 7টা দুনিয়া বা আরো বেশি দুনিয়ার সমান স্টেজ হবে, ব্যানার হবে। স্টেজটা যত বড়, ব্যানার হবে তত বড়। সুবহানাল্লাহ। জার্মানির একটা ভক্ত আছে বাংলাদেশের উত্তরবঙ্গে, তোমরা জানো নি? বিশ্বকাপ যখন খেলা হয়, এই গত বছর জমিন বেশিয়া, কি বেশিয়া জমিন, ফেসবুকে আসছে তো, জমিন বেশিয়া 5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। পরে আমি বলছিলাম তুই যদি বাঁচতে চাস তাহলে 5.25 কিলোমিটার ঈদে মিলাদুন নবীর ব্যানার বানাইতে হবে। কথা কয় না কি লিগা? কারণ এই জার্মানিদের ব্যানার বানানোর কারণে আল্লাহ যদি তোরে ক্ষমা না করে তাইলে জাহান্নামেও যাওয়া লাগতে পারে, ঠিক কিনা রে বাবা? কিন্তু এইটার কাফারা আদায় করার জন্য, কাফারা লাগেনি। একবার যদি কেউ ইয়াসরিব বলে মদিনা মদিনা মদিনা, কই যাও বেটা, আমি অনেকদিন পর আইছি না বাবারে। যদি কেউ একবার ইয়াসরিব বলে 10 বার মদিনা বলতে হবে কাফারা আদায়ের জন্য। মারহাবা জোরে কয় না? আব্বা জানদারে আমার কি যেন বলতে চাচ্ছি না, কি যেন, জার্মানের পতাকা 5 কিলো। আমি বলছিলাম মিলাদুন নবী দেবানাবি 5.25 কিলো, নাহলে তো রূপ হয় না। নবী যদি জিগাই জার্মানের পতাকা বানাইলে 5 কিলো, আমারটা কয় কিলো বানাইছো? যদি কেউ বলে বানাই নাই, কোনির কথা কয়লা। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। কেউ কারো চেয়ারে বসতে পারবো না। ফেরেশতারা কইবা এই কুমিল্লার প্লাজা এই দিকে, কথা কয় না। সব কুমিল্লার মানুষ, বড়ুরা না, কুমিল্লার মানুষ কুমিল্লার প্লাজায় যাবে। আর একদল ফেরেশতা বলবে তুমি পাকিস্তানের প্লাজায় কেন যাও? বাংলাদেশের প্লাজা এই সোনাইমুড়ির দিকে, কথার কথা। বাংলাদেশের প্লাজায় যাও, আমার সিট কই? বাংলাদেশের প্লাজা আগে ঢুকো, এরপরে জেলা ভিত্তিক ভাগ করা আছে সেখানে যাও। কয় আমার ইউনিয়ন হইল রামচন্দ্রপুর, কয় সেখানে তুমি গেলেই ফেরেশতারা দেখায় দিবে। কেউ কারো চেয়ারে বসবে না, সব মানুষ একসাথে হবে। আমার আল্লাহ হবে মিহির সভাপতি, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে আমার নূরের নবী। হায় হায়, সমস্ত মানুষকে একটা কনফারেন্স হলটার নাম হলো আদন, জান্নাতুল আদন। সব নবী রাসূল সহ সব মানুষ বসবে। আমার আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি আমার নূরের নবী। 7টা দুনিয়ার সমান স্টেজ, কম বেশি। 2 কোণায় 2টা নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। কাদের স্মরণে মাহফিল করতেছ? 2 কোণায় 2 জনের নাম মোবারক লেখা। 7টা দুনিয়ার সমান যদি ব্যানার হয় তাইলে নাম মোবারক কত বড়। আমার আল্লাহ বলবেন এ পাগলেরা, তোদেরকে কেন কনফারেন্স রুমে ডাকছি? চেয়ারের মধ্যে, সম্মানিত চেয়ারের মধ্যে বসাইছি। এই চেয়ারের মধ্যে বসানোর কারণ হলো স্টেজের দিকে তাকাও, স্টেজের দিকে তাকায় দেখো আমি অন্য কোনো কারণে কনফারেন্স করি নাই। কনফারেন্সটা করেছি আওলাদে রাসূল জান্নাতের সরদার হাসান এবং হোসাইনের চিনানোর জন্য। সুবহানাল্লাহ। তাদের স্মরণে মাহফিল আপনাদের যুবকরা করেছে, যাদের জন্য কনফারেন্স রুম বানানো। আব্বাজান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহ তোমাদেরকে ঠেকাবে না ইনশাআল্লাহ। একভাবে না একভাবে হয়ে যাবে, কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, এটা আল্লাহ ঠেকানোর প্রশ্নই আসে না। মারহাবা জোরে কোন? আব্বা জানলারে, বাবা জানলারে, কোন আহলে বায়াতের স্মরণে মাহফিল করলেন? কোরআনের 16 পারা, কয় পারা?
কোরআনের 16 পারা 9 পৃষ্ঠা, কোরআনের 16 পারার 9 পৃষ্ঠা সূরা মারইয়ামের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ একটা আইন করলেন, ওরে দুনিয়ার মানুষ, ওগো বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? আমার রব্বুল আলামিনের দোস্ত বলতেছেন, কি জানাবো? কি রহমাতুল আলামিন আল্লাহ বলতেছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি জানাবো? ভাই আমি আল্লাহ একটা আইন পাশ করলাম আজকে। আইনটা কি? আইনটা হলো, যে যত বুজুর্গ হোক না কেন, যে যত বড় আমলি হোক না কেন, আমি আল্লাহ আইন করেছি যে পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকাবো না। আমার নূরের নবী কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, সিনা মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল। যেই জায়গায় বসেছিলেন আমার নূরের নবী, ওই জায়গাটা চক্ষু মুবারকের পানি মুবারক দিয়ে ভিজে গেল। হায় হায়, আবু বকর সিদ্দিক এসে কইলেন, নবীজি নবীজি নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি একটা ঘোষণা করতাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর ঘোষণাটা কি করবা? ঘোষণাটা হলো, আমার সমস্ত নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, তারপরও আপনি কান্না মুবারক করবেন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না মুবারক থামায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিয়ে আসছেন, ভাই আবু বকর খবর কি? কয়েক ঘন্টা হয়ে গেল, নূরের নবী কান্না মুবারক থামায় না। ওমর কয়, তাইলে আমিও আমার নূরের নবীর উম্মতের জন্য, সোনাইমুড়ির পাক পাঞ্জাতনের ভক্তদের জন্য আমি একটা ঘোষণা দিয়ে দেই। কয় ঘোষণাটা কি? কয় ঘোষণাটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আবু বকর সমস্ত নেক দিয়ে দিয়েছে আপনার উম্মতের জন্য, আমি ওমর জান্নাতের একটা টিকিট পেয়েছি। আমিও আপনার উম্মতের জন্য ঘোষণা করলাম, আমার জীবন মুবারকে যত নেক আমার আল্লাহ আমার করার তৌফিক দিয়েছে, আমার নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মুবারক থামায় না। ওসমান জিন নূরাইন আসছে, নূরের নবী কান্না মুবারক থামায় না। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয়, দলিল দেখলেন নবী গো, আপনি না আমার ব্যাপারে বলেছেন। কয়, কি বলেছি? আলী কান্না মুবারক কণ্ঠে কণ্ঠ জোড়ানো কণ্ঠ মুবারক নিয়া, কান্নার কণ্ঠ মুবারক নিয়া বলতেছেন, আলী কি ঘোষণা দিয়েছে? আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আপনি হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা আমি আলী। আমার ব্যাপারে এত বড় বড় ঘোষণা আপনি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক যুদ্ধের ময়দানে কেউ বিজয় আনতে পারে নাই, আপনি দোয়া করেছেন আমার উসিলে আল্লাহ বিজয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না মুবারক থামান, আমার সমস্ত নেকগুলি দিয়ে দিলাম। আমার নূরের নবী কান্না মুবারক থামায় না। আয়াতরা নাযিল হওয়ার পরে 16 পারার 9 পৃষ্ঠা সবাই যুক্তি করে বলতেছেন, ফাতেমারে যদি আনা যায়, সুবহানাল্লাহ, ফাতেমারে যদি আনা যায়, তাইলে নূরের নবী কান্না মুবারক থামাবেন। ফাতেমাকে যদি আনা যায়, সবাই যে বলল, ফাতেমা, ও ফাতেমা, রহমাতুল আলামিন কাঁদতেছেন, কান্না মুবারক থামায় না। আমাদের বিশ্বাস, তুমি যদি বলো তাইলে নূরের নবী মনে হয় কান্না মুবারক থামাবেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে আমি গজলটা লিখলাম, সবাই গুনগুনায়া কইবেন, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আবার মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী জান্নাতের হয় সরদারিনী, মামি নানি দাদি বানাইও খাদেমা, মামি দাদি নানি বানাইও
জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। সত্যি নিরে হাসান হোসেনের খাদেম কারা কারা হইতে চায়? আমি হইতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে হাতরা নামায়ের না, তোমরা রেকর্ড করো, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করুক, ছবি তোলুক, হাতরা তোলা। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা, তাহাদের খাদেম হইতে মনে। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, মহরমের 10 হোসেন শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের ছাড়বে না, শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে, আমিন কয় না? আরো জোরে কোন আমিন, হাত তুলে দেখা বলেন আমিন। আল্লাহ আমরা সোনাইমুড়ি গ্রামের না, এইটা নিয়ে বন্দুক, জীবনে কত বন্দুক কইছে, এটা এই বন্দুক। আল্লাহু আকবার, আর তো বন্দুক নাই বড়ুরা, এইটাই তাহলে এইটা। আল্লাহ আসলে এই মহসিন যে কতবার বন্দুকের কথা কইছে, বন্দুক বন্দুক আমি মুখস্থ, সব গ্রাম মুখস্থ, এই বন্দুক মুখস্থ আমার অনেকবার মনে ওরা চাইছে আমার আনতে, আমি দিতারি নেই সময়। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি খানকা শরীফ এখানে আছে। দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব, দয়াল মুর্শিদ তুমি খুশি এ আল্লাহ ও রাসূলকে পাইব। ও মুর্শিদ তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে, তুমি বলবা নবী এ নবী বলবেন আল্লাহ পাকে, সাজায় আমার নাহি থাকিব গো মুর্শিদ আল্লাহ ও রাসূলকে পায়ে। ওলিউল্লাহর মনের কি জানি হ্যাঁ, ওলিউল্লাহর মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা, নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ। মারহাবা, এটা কইতাম না ভাই, কইতেছে গেলে বাজানের বলে খানকা শরীফ এখানে, যার কথা কালীগঞ্জ এক মাওলানা বলল। অনেক আলেমের সাথে চলেছি, অনেক আলেমের সাথে ওয়াজ করতে গিয়েছি, অনেকের এলেম মোটামুটি মাপতে পেরেছি, মোটামুটি হুজুর এইরকম এলেমের অধিকারী। কিন্তু আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার এলেমটা কতটুকু গভীরতা ছিল, এইটা অন্তত আমরা অনেক আলেম বুঝতে পারি না, তার এলেমের মহরটা কত ছিল। 3 দিন বহস হলো কুমিল্লা, স্থানটার নাম নাকি টাউন হল। 3 দিন
বহস শেষ হয় না। হুজুর কেবলা মাত্র একটা কথা বলেছে, 1 মিনিটে সুন্নিদের বিজয় হয়ে গেল। আর কথা বলা লাগলো। ওনার নাম আবেদ সালমাদান রহমতুল্লাহ আলাই। এই জন্য ওনার দোষ, মুর্শিদ আমি কইতাম না, ওনার দোষের খানকা শরীফ আছে, এই জন্য একটু টান দিলাম। কেন মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, বাজান নজর মোবাইল করে মনে আর কিরে বাজানে আইসেন রে, বাজান বাজান তোমাকে হুজুর কেবলা, আমার হলো বাজান। কারণ বাইরে ভাই বলতাম, সেই হিসেবে ভাতিজা যথেষ্ট ইজ্জত করে, আমিও আদর করি। আল্লাহ যেন এই জগতে হুজুরের সম্মান রক্ষার্থে, কারণ ওনার দাদা জানতো বাংলাদেশের অন্যতম একজন পিলার, কথা কয় না, অন্যতম, যার এলেমের গভীরতা কত আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহারুল উলুম আব্বা জান্নারে আমার, তাহলে এই মাহফিল কইরা সৈন্যা আয়া রাস্তায় দাঁড়ায়া খুশি না? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান দি। কার বাড্ডা দেখছে? কইস কলে কিতা কইছেন? কইছি হইল যে এই মাহফিলে আইসা কারা কারা খুশি না, হারা হাত দেখ, এতগুলো হাত উঠাইছেন আপনারা, অসুবিধা নেই। এই উম্মত, মাঝে মাঝে আমি বলি ভাই রে, এই উম্মত এমন এক উম্মত যারা ভুল করলো আল্লাহ কই এইটাই সঠিক, মারহাবা কয় না। বলে তোর দলিল কি? নামাজে দাঁড়াইছেন জহুর কি কথা কয় না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, এই উম্মত ভুল করলো আল্লাহ কয় এটাই সঠিক, একটু কথা কইছ না। ফেরেশতাকে কয় কি কইতে হইব? কই জোহরে দাঁড়াইছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে জোহরে, এই পাগলা কয় সালাতুল আসরে। আন ফেরেশতারা দুইজন কে আল্লাহ গো বিপদে জীবনে কম বেশি পড়ছে, এইরকম পড়ি নাই। তোমার হাবিবুল্লাহ পাগলা উম্মত জোহরে দাঁড়ায়া কয় আসর, আমরা আল্লাহ একটা মুখী, আমার আল্লাহ কয় কি হইছে? কয় উম্মতে মুহাম্মাদি জোহর দাঁড়ায় আসর কয় একটা মুখী, রেকর্ড হয়ে গেছে। কি করতাম? আমার আল্লাহ কয় ঠিকানাটা কি? বা ঠিকানাটা হলো সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, আয় গায় সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। কয় আল্লাহ এগো ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা। কয় তাহলে যা কইছো কয় রেকর্ড, কয় ডিলিট কর, সুবহানাল্লাহ ডিলিট কর। উম্মতে মুহাম্মাদি যারা আহলে বায়াতকে ভালোবাসে, কারবালার স্মরণে মাহফিল করে, যা কইছে কইছে এগুলো ডিলিট করে দেখ। আল্লাহ রেকর্ডও ডিলিট কর, সুবহানাল্লাহ। এদেরকে গুনাহগার কইলে ডাকুন যাইতো না। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফর নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান, গাফর গাফর। যাদের স্মরণের মাহফিল, নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন, কথা কইস নাই তাহলে তোর মাহফিল ক্যান্সেল করে দেব, কথা কইস না। আব্বারে খুব খেয়াল, এই কথাটা বলি ইতি টানার চেষ্টা করবি, আমার বয়স হয়েছে না এখন। আব্বা যান বাবা যান, আমার ভাই কয় না আমার বয়স, আমরা দাঁড়িয়ে পাচ্ছি, আমরা হয়তো কম পাকছে, কিন্তু বয়স প্রায় কাছাকাছি হয়ে যাবো, আমার তো একটু বেশি হইব আর কি, একটু বেশি হইব। আব্বারে কাদের আলোচনা করাচ্ছেন, কার আলোচনা শোনাচ্ছেন,
কাদের স্মরণে মাহফিল করতেছেন? নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন। হায় 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 হায়, লাল কালো ডোরা রঙের দুইটা জামা মোবারক পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একবার পড়ে যায় আর একবার 2-3 কদম হাঁটে, আবার পড়ে যায় আবার 2-3 কদম মোবারক হাঁটে। আমার নূরের নবী যেই দিন থেকে জুমার নামাজ পড়ায়, জুমার নামাজের খুতবা বন্ধ করে অন্য কোনো আলোচনা নবীজি করতেন না। কিন্তু হঠাৎ করে নূরের নবী জুমার নামাজের খুতবাটা বন্ধ করে দিলেন। বন্ধ কইরা আস্তে আস্তে চক্ষু মুবারকের পানি মুবারকগুলি ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজনকে ডাল কুল মুবারকে নিলেন আর একজনকে বাম কুল মুবারকে নিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটাকে জীবন মুবারকে যেই দিন থেকে জুমার নামাজ শুরু হলো এই দিন থেকে আজ পর্যন্ত নূরের নবীকে কোনোদিন খুতবা বন্ধ কইরা নিচে নামতে দেখি নাই। এইটা কেমন কাজ কারবার হলো? সুবহানাল্লাহ, কেমন কাজ কারবার ঘটলো এটা? নবীজি খুতবা বন্ধ করে দিলেন। কারণটা কি? খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ, সাহাবীরাও চুপ। হঠাৎ করে দুইজনকে কুল মুবারকে নিয়ে মেম্বার মুবারকের মধ্যে বসাইলেন দুই পাশে, নানা জান মাঝখানে। না জানি দেখতে কত সুন্দর লেগেছিল। এই জন্য আমি লিখেছি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে। নবীজি বলেছেন, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হোসেন আওলাদে রাসূলকে ভালোবাসতো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। এখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা দুইজন একবার পড়ে যায়, একবার ওঠে, আবার পড়ে যায়, আবার উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুল মুবারকে খুতবা বন্ধ করে, খুতবা আর পড়ে না, খুতবা বন্ধ করে তাদের দুই ভাইকে স্টেজের মধ্যে মেম্বার মুবারকের মধ্যে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায়া নামাজে দাঁড়াইলেন। সিজদায় যখন গেছে এদের ঘোড়ার কথা মনে পড়ে। সুবহানাল্লাহ, জোরে কয় না? ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। নবীজি সেজদা মোবারকে এরা দুই ভাই ঘোড়ার মধ্যে ঘোড়া বানায়া বৈশা রইছে, ওঠে না। আমার নূরের নবীও সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। 5 বার সুবহান রাব্বিয়াল আলা হয়ে গেল, মাথা মোবারক উঠায় না। 7 বার সুবহান রাব্বিয়াল আলা সাহাবীরা পড়লেন, মাথা মোবারক উঠায় না। 11 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, মাথা মোবারক নূরের নবী উঠায় না। 12 বার পড়লেন, 13 বার পড়লেন, 15 বার পড়লেন, 21 বার পড়লেন, 27 বার পড়লেন, মাথা মোবারক উঠায় না। কারণটা কি? কারণটা কি? নামাজের মধ্যে কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আসলো? সুবহানাল্লাহ। আব্বা জানলারে নামাজের মধ্যে অন্য কোনো টেনশন আসা যাবে না। নবীজির ভিতরে হাসান হোসেনের টেনশন আসতে কয় না। নবীজির ভিতরে যাদের মাহফিল তোমরা করতেছ আল্লাহকে সিজদা দিয়ে, তাদের দুই ভাই টেনশনে পড়ে গেছে নূরের নবী। সুবহানাল্লাহ কয় না? কি রে এত মজা কইরা আমারে গোরা বানাইস? মাশাআল্লাহ কয় না? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ। দেখছ বেটারা একটু গুনগুনাইতে হয় না বেটা?
তাও তো আল্লাহকে বোঝে পারে না, গুনগুনেছে, কথা কয় না। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ শহীদ কারা করলো কারবালাতে এমন শয়তানি। ঠিক নি রে? এটা কি ভালো কাজ নেই? শয়তানিয়া কাজ না? যাদেরকে নবী বলছেন এদেরকে ভালোবাসা, আমারে ভালোবাসা, এদেরকে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া, দাড়িও রাখছে, টুপিও করছে, শয়তানের আড্ডি, কথা কয় না। কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি, কারারা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা খানি, নাউজুবিল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিটাও আছে, হ্যাঁ আওলাদের রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসে। এরা যদি ক্ষমতা দেখাইতো ভাইজান, যখন কারবালার ময়দানে বডি মোবারকগুলি পড়ে রয়েছে, এখন আশেপাশে 2-3 গ্রামের মানুষ আশিক রাসূল, নবীজির পাগল, আহলে বায়াতের পাগল, রাত্র 11টা 12টা 1টার পরে তারা রাত্রে আসছে, কিন্তু চিনে না কার বডি মোবারক কোনটা। হঠাৎ করে কে যেন ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়ার থেকে কারবালার ময়দানে নেমে বলতেছেন, আমি গ্রামের মানুষ, এই সোনাইমুড়ি গ্রামের মানুষ, আশেপাশের আর 2-1টা গ্রামের নাম কোন, মন্দুকের মানুষ, ফয়েলগাছার মানুষ, তোমরা কি আওলাদের রাসূলদেরকে চিনো না? চিনতাম, যদি সের মোবারকটা থাকতো তাইলে চিনতাম, এমনি কি চিনো না? না আমরা চিনি না। ঘোড়ার থেকে নামতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, এইটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় কেমনে চিনলেন? কয় পরে জানাবো। এইটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার? কয় এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার বডি মোবারক? কয়টা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার বডি মোবারক? এইভাবে 72 জনের লিস্ট দিলেন, এইটা অমুকের, এইটা অমুকের, অমুকের। পাশে আশেপাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন, আমরা তো বডি মোবারকের সাথে মাথা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম, কিন্তু আপনি কে গো? আবার এইভাবে কেন কাঁদতেছেন? আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি মাথা মোবারক ছাড়া, চেহারা মোবারক ছাড়া আপনি চিনে ফেলতেছেন, আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানি না, তবে এতটুকু বলি, এই ফ্যামিলির আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আমরা পাওয়ার দেখাই নাই। কয় কে আপনি? পরিচয় দেন। কয় আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম, মাথা মোবারক নাই, আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহলে বায়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম। এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায় রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন রইল গো বন্দি এজিদের জেল নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন? হায়রে কি ঘটাইলেন? রাত
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর মুহরমের 10 বাজার কাদের স্মরণের মাহফিল হায় হায় আমি ইমাম জয়নাল আবেদিন আপনি না এজিদের জেল আপনি না এজিদের জেলখানায় কে হ্যাঁ নাম ইয়েস হ্যাঁ আমি এজিদের জেলখানায় তা আপনি আবার এখানে কে হ্যাঁ যাও আমি ঘোড়া দিয়ে দেই ঘোড়াকে কানে কানে বলে দেই তোমাদেরকে জেলখানে নিয়ে যাক আমি ইমাম জয়নাল আবেদিন আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি এজিদের জেলখানায়ও হাজির কারবালায়ও হাজির সুবহানাল্লাহ কি বলা যায় না আল্লাহ নারে রিসালা নারে গাউসিয়া পিশাব তে আমি জেলখানায়ও হাজির আমি কারবালায়ও হাজির আমি দেখতে পেয়েছিলাম তোমরা আমার বাবাকে চিনতে পারতেছ না আমি দেখতে পেয়েছিলাম আমার ভাইজান কাসেমকে চিনতে পারতেছিলে না আমার আলী আকবর ভাইকে চিনতে পারতেছিলে না আমি দেখতে পেয়েছিলাম এই জন্য আমি ওই জেলখানার থেকে তোমাদেরকে পরিচয় দেওয়ানোর জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য পরিচয় করিয়ে দেখায় দেওয়ার জন্য আমি আসছি আমি কিন্তু ওখানেও আছি সেই আহলে বায়াতের স্মরণের আজকের এই মাহফিল আপনারা কথা তো প্রথম নাকি দ্বিতীয় বাবা মাশাআল্লাহ 2 বছরের সংসার ভালো সাজাইছে হ্যাঁ আজকে 26 বছর সংসার করি হ্যাঁ মা কয় আই বলে সংসার বুঝি না কথা হয় না 26 বছর মাহফিল করি এই সংসার এরপরে কয় ট্যাংরা মাছ কইলাম না পাবদা কইলাম না মলাই মাছ আনে আমার কি সংসার করেন আমার জারি মারে আর ওরা 2 বছর তো মাশাআল্লাহ সুন্দর সংসার চালাইছে ঝাঁকানাকা প্যান্ডেল এই যে দেখেন আগে এরকম আর 10 বছর আগে এরকম ছিল না তো এখন প্রত্যেকটা প্যান্ডেল দেখা যায় এরকমই হয় আমরা মাহফিল জানা কবে ফয়েলগাছা জানুয়ারি 19 তারিখ ইনশাআল্লাহ ফয়েলগাছা ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ তো এবার নাকি তোমরা আমার একটু স্যাক্রিফাইস করবা আমি যখন চাবো তখন পাবো ইনশাআল্লাহ ঠিক আছে বাবা হ্যাঁ কইব তো 2 বছরের সংসার ঝাঁকানা সুন্দর লাইটিং করা প্যান্ডেল করা সুন্দর বসার ব্যবস্থা করা 2 বছরের মাথায় হয়েছে আই এম ভেরি হ্যাপি একটা ইংরেজি কইলাম ইংরেজি জানি না একটা ইংরেজি কইলাম আই এম ভেরি হ্যাপি সারাদিন বৃষ্টি আমি মেঘনা পার হইতাছি মেঘে কই যান মেঘনা তো মেঘনা মেঘ আমার কে কই যান আপনি বাতাসে কয় সিরালামু ফেরালামু আর বৃষ্টিতে কয় জান দেখা দেব কিন্তু মাহফিল তো আহলে বায়াতের মাহফিল কি আমার মাহফিল কি আপনাদের এই যে আমি মাঝে মাঝে বলি 9 তলা ভবন হইছে মাদ্রাসায় আপনারা কম বেশি দোয়া করছেন সবাই 9 তলা ছাদ হইছে 7 তলা কমপ্লিট আর 2 তলা কাজ ধরছি মসজিদের কাজ শুরু হবে দোয়া করেন আমার এই কাজ আমার সারা জীবনের এই 28 বছরের হাদিয়া 29 বছরের হাদিয়া মসজিদ মাদ্রাসায় যায় দেখে আইসা দোয়া করে আসবেন এই আগামীকাল করতে যাইতে পারবেন না ইচ্ছা করলে যেতে পারবেন যাইতে পারলে যাইবেন সারা রাত মাহফিল হবে ইনশাআল্লাহ আমি লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ সন্ধ্যা রাত্রে আমাদের ইফতার হবে আমাদের অনেক লোক ইফতার রোজা রাখবে কারণ রোজা রাখবে কেন একটা রোজা যদি কেউ রাখেন মুহররমের 10 তারিখে 1 বছরের গুনাহ শেষ কেউ যদি 4 রাকাত নামাজ এই নিয়মে পড়েন প্রত্যেক রাকাতে 11 বার কুল হু আল্লাহ আগামী 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কেউ যদি এই মুহররমের 10ই রাতে কেউ যদি কেন এত বরকত
নবী রাসূলদেরকে আল্লাহ এই মাসে অনেক দয়া করেছেন। এমন কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মোবারক করেছেন নবীজি এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ, কি বলবেন না? এত বরকতের রাত নবীজি বলেছেন, কেউ যদি সুরমা লাগায়, কি লাগায়? রবিবার দিন কেউ যদি সুরমা লাগায় তাহলে আগামী 1 বছর এই চোখে কোনো রোগ হবে না। আর বললেন এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে 10ই মুহররম আগামীকাল দিবাগত রাত অথবা পরশু দিন দিনের বেলা কেউ যদি পড়তে পারে, হায় হায় কিতাবে আসছে কিতাব আল্লাহকে, কেউ যদি পড়তে পারে এই নিয়মে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে 11 বার কুল হুয়াল্লাহ, তাইলে মৃত্যুর রোগ ছাড়া আর কোন রোগ আগামী 1 বছর হবে না। সুবহানাল্লাহ, কে বলা যায় না? এই রাত্রটার এত দাম, এই দিনটার এত দাম। বাজানরা আমার, এই মাহফিলটা চালিয়ে যাবে, সহযোগিতা করবে। অন্তত সহযোগিতা না করতে পারলেও আসি, এটা কইতে পারবেন না? আমি আবার কইছি মসজিদের সিদ্ধান্ত হয়েছে গত শুক্রবার মসজিদ বানাবো ইনশাআল্লাহ। মাদ্রাসা যেহেতু আল্লাহ দিছে, এখন মসজিদ বানাবো। খালি নিচে লাগবো প্রায় 250 টন মসজিদের, তাহলে মোটামুটি ছোট মসজিদ মনে হয়, কথা কয় না। শুধু মাটির নিচে লাগবে প্রায় 250 টন। আলহামদুলিল্লাহ, প্রায় 14,000 বা 15,000 স্কয়ার ফিটের মসজিদ, কিন্তু আমার দাবি হইল আল্লাহর দরবারে 24,000 স্কয়ার ফিটের। কথা কয় না, কে লেগে? আমার দাবি হইল 24,000 স্কয়ার ফিটের। আমি 11,000 স্কয়ার ফিটে খুশি, কিন্তু আমার দাবি তোমার দরবারে 24,000 দিলে ভালো লাগবে, কারণ কালেমা শরীফের 24 অক্ষর তোমার এত পছন্দ। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব। আলহামদুলিল্লাহ, ওগো বলছি এ ফয়েল গাছের এই পুত আমার পুত, এই পুত আমার পুত কই গেল, মালিক গেল কই? এগুলো আপনাদের কিছু সন্তান আমার কাছে হাত ধরছে, যদি আমি অনুপযুক্ত একজন মানুষ ধরে লাইছে অবলয়া হিসাব করলাম, শুধু নিচে লাগবে প্রায় 250 টন রড। দোয়া চাই। তা আমি কইছি, তোমাকে কইলাম না, সাহস দিলাম না, ঠেকবা না। তা আমি কই, ওরা কয় বাজান, আমি কি বাজান বুঝে কথা বুঝে লেছি, বাজান 250 নিচে, মানে একটু সন্দেহ। মাদ্রাসা কি আমার নাকি? মসজিদ আমার আল্লাহ, আমি কেন টাকার টেনশন করবো? সুবহানাল্লাহ, কেন দেখছ? যার ঘর হ্যাঁ চিন্তা করবো, ঘর কার? আমার বাপ আইসে মনে হয়, দেখছ কি জাকানাকা মারহাবা খান আওলাদে ওলি। আমার বাবা জান মাকদুম শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ছোট্ট মানুষ, কিন্তু সারা বাংলাদেশের সুন্নি জগতে তিনি মন কেড়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মুর্শিদ কেবলার আদরের নাতি আমার বাবাজি চলে আসছে। আমিও অপেক্ষায় ছিলাম কখন বাবা আসবে। ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে। পুরা অল্প একটু করে বাবার খুশি করা লাগছে, আবদার করছে, হুজুরের নাতি তো। আলহামদুলিল্লাহ, নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। নবীজির যখন দাঁত মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে লোহার কোরা ঢুকে গেল, সবাই কষ্ট দিল। ওহুদ পাহাড় কয়, আমি আপনারে চিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ভিতরে ঢুকে যান। কেমনে? আমাকে কেউ ফাটানো লাগবে না, আপনাকে একটু আদর করার জন্য আমি নিজের থেকে ফেটে যাচ্ছি।
নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, হায় হায় সাথে ছিলেন আবু। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে। এখন যে জাবালে নূর, এটা জাবালে হেরা ছিল। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এই ব্যাপারে আমি গজল লিখছিলাম। হেরা গুহায় জিয়ে গিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায় রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। আমি ওই পাহাড় নিয়ে হেরা লিখছিলাম, এখন ওইটারে নূর লিখি আলহামদুলিল্লাহ। নবী যেই দিন এই পাহাড়ে গেলেন, হেরা পাহাড়ে, মক্কা শরীফ মদিনা শরীফ মুফতিরা কয় এখন আর হেরা পাহাড় কইও না, এখন নূরের পাহাড় কও। পরে আমি এটা লিখলাম এই যে গত রমজানের 17 তারিখে, 2 মাস বা 3 মাস হলো। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না, আরো জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি। তোমার স্বামী দিব মারহাবা কয় না, আব্বাটা দিছে দেখছো কারণ না মারহাবা কন। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। সুবহানাল্লাহ। মা খাদিজা নবীকে কি চিন আর চাঁদের ভাই কি চিন। মা খাদিজাকে জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দিবেন, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। মারহাবা। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। মারহাবা। তাই তো আম্মা, লাস্টের বার আমি হাত তুলিলাম, আপনারা হাত উঠেন। তাই তো আম্মা জানলের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আশিকি পাগলার দাওয়াত কে কে। বাবার কথা রাখলাম, বাবার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা ঢাকা গেলে দেখে আসবেন আর প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আসবেন। কাদরিয়ার পরেই যেন আমার প্রতিষ্ঠান না হয়, কাদরিয়ার সে বড় চাই না, জামিয়ার সে বড় চাই না, এর উপরেই যেন আমারটা ঢাকায় হয়। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত 1.5 বিঘা হয়েছে জমি, আর 50,000 লোকের জায়গা চাই। 6,000 কথা বলে সাহস নেই। আল্লাহর কাছে আমি কম সামনে, আল্লাহ হলো সব কিছুর মালিক, তার কাছে চাইতে বেশি। ছোট যদি পেলেরই যদি ছোট পাত, তাহলে আল্লাহ যতটুকু চাইছো ততটুকু দিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য কইছি আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। আল্লাহ দিলে 12-15,000 লোকের জায়গা হয়েছে, আর 35,000 লোকের জায়গার দরকার। আল্লাহ যেন জায়গাও দেয়, টাকাও যেন দেয়। এই আবদার রেখে বাজানের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতক্ষণ ইচ্ছা মতো যতক্ষণ করে ততক্ষণ বসে থাকবেন, হুজুরের সম্মানে, ওনার দাদা জানের সম্মানে, এরপর মোনাজাত করে যাবেন। অনুমতি দিতে চাই। আপনি মুক্তাসার একটু দোয়া করুন।
আব্বা না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার বাবার কাছে মোনাজাতের ভার দিয়ে গেলাম। বাবা যেহেতু রিকোয়েস্ট বলবো না, আবদার করেছে, এই জন্য হাত বাড়াইলাম। বাজানের এখানে খানকা শরীফ আছে। আল্লাহ, এই মাহফিলটাকে তুমি বাজানের ওসিলায়, আওলাদের রাসূলদের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল হালিম সহ যতগুলি যুবক এই মাহফিলের সাথে জড়িত, যারা সহযোগিতা করেছে, ফয়েজ বাবা, সুমন বাবা সহ যারা এই মাহফিলের সাথে জড়িত, আল্লাহ তাদের সকলকে মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও। বাকি কাজগুলি আমার বাজানের কাছে সুপর্দ করে গেলাম। শেষ পর্যন্ত মানুষগুলারে রেখে বাজানের সাথে দোয়া করে যাওয়ার তৌফিক দিও। মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই সুন্নি মাহফিল হিসাবে, শাহাদাতে কারবালার স্মরণের মাহফিল হিসাবে কায়েম আর দায়েম রেখে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।